নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি একেবারে নামাত্র তেল দিয়ে দারুণ স্বাদের একটা ব্রেকফাস্টের রেসিপি। এই রেসিপিটা তৈরি করতে খুবই কম সময় লাগবে, বাচ্চা বড় সবার মন জয় করে নিতে পারবেন। এটা এতটা সুন্দর আমি নিজেও ভাবতে পারিনি যে এতটা দারুণ লাগবে খেতে। তারপর গরম গরম সসের সাথে যদি পরিবেশন করেন তাহলে তো আর কথাই নেই। তাহলে চলুন সময় নষ্ট না করে দেখে নেব আজকের এই দারুণ স্বাদের রেসিপিটা। এটা তৈরি করার জন্য সবার প্রথমে আমার এখানে লাগবে পাউরুটি। আমি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি। আমি এখানে ময়দার ব্রেডই নিয়েছি, চাইলে কিন্তু আপনারা আটা ব্রেডও ব্যবহার করতে পারেন। আর পাউরুটিগুলোকে 4টে করে টুকরো করে কেটে নিয়েছি। আর 2টো সেদ্ধ করা আলু নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। সবার প্রথমে আলুটাকে কিন্তু আমি গ্রেট করে নেব। আলুটাকে খুব ভালো করে গ্রেট করে নিতে হবে, আর চাইলে কিন্তু আপনারা ম্যাশ করেও নিতে পারেন। আলুটাকে গ্রেট করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে নেব। বন্ধুরা, এর মধ্যে দেখুন এই সুন্দর করে গ্রেট করা হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি সবার প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কালো জিরে, একটু কেশরি মেথি, দিয়ে দিলাম একটু ভাজা জিরে। সব কিছু দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এই জায়গায় আপনারা কিন্তু এটাকে তেল দিয়ে কড়াতে নেড়ে নিতে পারেন। এখানে কিছু রোস্ট করা বাদাম নিয়ে নিয়েছি, আর বাদামগুলোকে একটু থেঁতো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। বাদামগুলো দিয়ে এটা আমি একেবারে হেলদি করে তৈরি করেছি। চাইলে আপনারা একটু তেল বেশি দিয়েও এই ব্যাপারটা করতে পারেন। এরপরে একটা পাউরুটি 4টে টুকরো করে নিয়েছি। এই পাউরুটির ওপরে এই আলুটাকে এইভাবে দিয়ে দেব। একটু সাবধানে এইভাবে চেপে চেপে দিয়ে দিতে হবে। একবার যদি তৈরি করেন বাচ্চারা তো দারুণ আনন্দ সহকারে খেয়ে নেবে। বড়দের লাঞ্চ বক্সেও প্যাক করে দিতে পারেন, অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু ঠিক এইরকমভাবে প্যাক করে দিতে হবে। এইভাবে তৈরি করা হয়ে গেলে প্রত্যেকটা আমি একই রকমভাবে এইভাবে চেপে চেপে যেভাবে স্যান্ডউইচ তৈরি করি ঠিক সেইভাবে ছোট ছোট করে আমি তৈরি করে নেব। সবগুলোই আমি কিন্তু তৈরি করে নিয়েছি। এরপর একটা বাটি নিয়ে তার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ বেসন আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি না থাকে আপনি চালের গুঁড়ো দিতে পারেন, 1 পিঞ্চ খাবার সোডা, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু কালো জিরে দিয়ে দিলাম। এরপরে সব উপকরণগুলো একটু শুকনো করে মিশিয়ে নিতে হবে। মেশানো আমি কিন্তু এখানে এখনও নুনটা ব্যবহার করিনি। এরপরে অল্প অল্প জল দিয়ে এটা সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এটা খুব ঘন বা খুব পাতলা হবে না, কিন্তু ব্যাটারটা অনেকক্ষণ ধরে করতে হবে, মানে খুব স্মুথভাবে যেন কোনো লাম্পস না থাকে সেইভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি এখানে 4 মিনিট ধরে এটাকে সুন্দর করে তৈরি করে নিয়েছি। 4 মিনিট পর্যন্ত যত বেশি আপনি ফেটাতে পারবেন তত বেশি এটা ভালো লাগবে খেতে। আমি এখানে 4 মিনিট একটা হ্যান্ড বিটার দিয়ে ফেটিয়ে নিয়েছি। আপনাদের কাছে এই ধরনের বিটার না থাকলে কাঁটা চামচ বা চামচ দিয়েও করতে পারেন, আবার হাত দিয়েও করতে পারেন। এরপরে এটা যখন মেশানো হয়ে যাবে এর মধ্যে সব শেষে কিন্তু নুনটা দিতে হবে। নুনটা আগে থেকে দিলে ফ্যাটানোটা একেবারেই ভালো হবে না। নুনটা দিয়ে আরও একবার ভালোভাবে আমাকে মিশিয়ে নিতে হবে। আরও একটু জল দিয়ে দিলাম, কারণ ব্যাটারটা একটু ঘন লাগছে, তাই আর একটু পাতলা করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু ঠিক এই রকম হবে। ঘনত্বটা দেখে আপনারা বুঝতে পারছেন। এই রকম ঘনত্বটাকে তৈরি করে নিতে হবে। ব্যাটারটা তো আমার ভালোভাবে তৈরি করে নেওয়া হয়ে গেল। আরও একটু জল আমি দিয়ে দিলাম। তারপরে চলে যাব আমি পরবর্তী পর্যায়ে। এখানে নিয়ে নিলাম বেশ কিছুটা ব্রেড ক্রাম্ব। এরপরে যে স্যান্ডউইচগুলো বানিয়ে রেখেছি ছোট ছোট, সেইগুলো বেসনের গোলার মধ্যে এইভাবে ডুবিয়ে নিতে হবে। এরপরে স্যান্ডউইচের ব্রেড ক্রাম্বের ওপরে স্যান্ডউইচগুলোকে এইরকম করে কোট করে নিতে হবে। বন্ধুরা, অসম্ভব সুন্দর এই রেসিপিটা, একবার বানিয়ে দেখতে পারেন। এইরকমভাবে প্রত্যেকটা কিন্তু আমি তৈরি করে নেব। আর আমি যেহেতু এটা হেলদি করে তৈরি করেছি তাই আমি এটা খুবই কম তেলে এটা করেছি। আপনারা ছাঁকা তেলের মধ্যে পুরো ভেজে নিয়েও করতে পারেন, সেক্ষেত্রে খেতে কিন্তু আরও অনেক বেশি ভালো হবে। এরমভাবে প্রত্যেকটা কিন্তু আমি তৈরি করে নেব।
দেখুন প্রত্যেকটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আমি এখানে ডুবো তেলে ভাজছি না, আমি তেল দিয়ে এগুলোকে এপিট ওপিট সুন্দর করে সেঁকে নেব। আর এই কাজটা আপনারা কিন্তু পুরো একদম ডিপ ফ্রাই করে নিতে পারেন, তাতে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। যারা তেল বেশি খেতে চান, পছন্দ করেন, তারা এটাকে ডিপ ফ্রাই করে নেবেন। আর যারা অল্প তেলে করতে চান বা যারা স্বাস্থ্য সম্পর্কে সচেতন বা ওজন কমাতে চান, তারা কিন্তু এটাকে এইভাবে করে নেবেন। তারপরে এক পিঠ সেঁকা হয়ে গেলে উল্টে দিতে হবে আবারও এগুলোকে। এবারে উল্টে পাল্টে এপিট ওপিট ভালো করে সেঁকে নিতে হবে, একদম বাদামি করে ভালোভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে। খেতে অসম্ভব ভালো লাগে। আপনারা হয়তো মনে করছেন যেগুলো ছাঁকা তেলে না করলে কেমন হবে খেতে, একবার বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। বাচ্চাদের টিফিন বক্স অথবা বড়দের লাঞ্চ বক্সে যদি প্যাক করে দেন, টিফিন বক্সও খালি হয়ে যাবে, লাঞ্চ বক্সও খালি হয়ে যাবে। আরও একটু তেল আমি দিয়ে দিলাম, ব্যাস। তারপরে তুলে নিয়ে এইভাবে সার্ভ করে দেবেন, খেতে বেশ ভালো লাগবে। সসের সাথে যদি পরিবেশন করেন করতে পারেন, অথবা রায়তা দিয়েও কিন্তু এগুলো খেতে বেশ লাগে। সকালে ব্রেকফাস্টে যারা একটু রায়তা দিয়ে খেতে চান, তারা কিন্তু এটা রায়তা দিয়েও খেতে পারেন। চলুন এবারে আমি একটা ভেঙে নিয়ে আপনাদের দেখাচ্ছি এটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা দেরি না করে চটপট করে তৈরি করে ফেলুন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও যদি পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। খুব ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।